সকলে আশা করি অনেক ভালো আছো। আমি পিয়া মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি আজকে একটা রেসিপি ভিডিও নিয়ে। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কি বানাচ্ছি। আজকে সেরকম খুব একটা কিছু বানানো নেই, দুপুরে ডালটা সকালেই বানিয়ে রেখেছিলাম, আর তার সাথে কারি বানাচ্ছি, আর বানাচ্ছি হলো পনির ভুর্জি। সেই পনির ভুর্জিটাই তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাহলে চলো দেখতে থাকো যে পনির ভুর্জি রেসিপিটা বানাতে কি কি আমার লাগবে। এটা খুব একটা সাধারণ রেসিপি আর খুব চটজলদি হয়েও যায়। তো তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো আমার এই রেসিপিটা বানাতে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেটা হলো এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, লাগবে হলো টমেটো, নন্দিনী পনির, একটু ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর সেরকম কিচ্ছু আর কি লাগবে না। আর এইদিকে দেখো পনিরটাকে কিন্তু আমি ভালোভাবে এখন জলে সিদ্ধ করে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল তো শক্ত হয়ে আছে, তো ভালোভাবে আর কি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে কিন্তু ছোটো ছোটো করে পিস কেটে নেব। তো পনিরটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো ভালোভাবে জলটাকে আর কি বার করে দিচ্ছি, তারপরে একদম কেটে কেটে দিচ্ছি যাতে ভেতরটা একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, কারণ ঠান্ডা না হলে খুব গরম থাকলে একটু কাটতে অসুবিধা হবে। আর আমি না একদম পুরো হাতে করে গুঁড়ো করব না, একটু বড় বড় করে পিস করে রাখবো। তো দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সাদা তেল ব্যবহার করছি না, সর্ষের তেলই ব্যবহার করছি। আর অতিরিক্ত কিন্তু আমি তেলও দিইনি, অল্প পরিমাণ তেল দিয়েছি। তো এবার তেলটাকে একটু গরম হওয়ার অপেক্ষায় রাখবো, একটুখানি আর কি গরম হলে তারপরেই আর কি দেবো হলো জিরে। এটা হলো কালো জিরে আর কি, কালো জিরে দিলাম। আর দেবো কারি পাতা। অনেক সময় কালো জিরে পরিবর্তে তোমরা সর্ষেও দিতে পারো, আমি কালো জিরে দিলাম। তারপরে দিলাম কারি পাতা। এবার দেবো কিন্তু জানোই তো কারি পাতা দিলে একদম পটপট করে ফোটে, তো সেই কারণেই আর কি একটু সরে যাচ্ছিলাম। এবার দিলাম কেটে রাখা পেঁয়াজ, একটা মোটা বড় সাইজের পেঁয়াজ রেখেছি। যারা পেঁয়াজ অতিরিক্ত পছন্দ করো একটু বেশিই দিতে পারো, কারণ এই আর কি পনির ভুর্জিতে তোমার পেঁয়াজটা একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নেব। আজকে আমার দুপুরের মেনু খুবই মানে টিপটাপের মধ্যে রয়েছে আর কি, বেশি কিছু বানাতে পারিনি। বাচ্চা তো প্রতিদিন ডাল চাই, ও ডাল ছাড়া ভাত খেতে পারে না, ওর জন্য ডাল বানিয়েছি। আর বানাচ্ছি পাশে দেখতেই পাচ্ছ কড়াই কারি হচ্ছে, আর এইদিকে কিন্তু পনির ভুর্জি করছি। কারি রেসিপিটা তো দু তিনবার আমি শেয়ার করেছিলাম, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এইদিকে আর কি কারিটাকে ভালোভাবে ফুটতে দিয়েছি, ফোটার অপেক্ষায়, আর কিছুক্ষণ ফুটলেই তারপরে ছোক দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে কিন্তু কথা বলতে বলতে মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে কিন্তু আমি টমেটোটা অ্যাড করে দেবো। তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, তখন একদম বেশি ভাজা হয়ে যাবে। এবার কিন্তু আমি টমেটোটাকে অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করার পর আবার ওই 3-4 মিনিট মতো ভালোভাবে আর কি ভেজে নিতে হবে। তারপরে কিন্তু দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, যেগুলো আমরা রেগুলার খাবারে ব্যবহার করি আর কি, সেগুলোই আর কি দেবো। আর কোনো কিছু জিরে গুঁড়ো বা এমনি কিছু আর দেবো না। তো এই দুটো দিয়ে ভালোভাবে কিন্তু আবার নাড়াচাড়া করে নেব। এখন কিন্তু আমি লবণ চিনি কোনো কিছুই আর কি দিইনি। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আর বেশি ভাজবো না। দেখো পনিরগুলোকে না আমি এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। তো এবার কিন্তু পনিরগুলো সব দিয়ে দেবো। তো ভালোভাবে কিন্তু এবার পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ভালোভাবে, যাতে পনিরের ভেতরে লবণ, মিষ্টি, মশলা সমস্ত কিছু আর কি ঢুকে যায়। আর অতিরিক্ত ছোট ছোট একদম গুঁড়ো করিনি, গুঁড়ো করলেও আমার মুখে স্বাদ লাগে না, সেরকম একটু যেন আর কি কামড়ে খেতে পারি সেই অবস্থাতে আর কি রেখেছি। তো পনিরটাকে এখন পুরোটাই দিয়ে দিলাম। পনিরটাকে কিন্তু এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেবো এবার গোলমরিচের গুঁড়ো,
তো গোলমরিচের গুঁড়োটাকে দিয়েও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করছি। এবার দেবো হলো ম্যাগি মশলা। এই মশলাটা দিলে কিন্তু পানিরের স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। যেমন ভেন্ডির সবজিতে বা এমনি শুকনো শুকনো সবজিতে যদি একটুখানি ম্যাগি মশলা দেওয়া হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর পানিরের এটার সাথেও কিন্তু বেশ ভালো যায়। তো এটা দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আবার ওই 5-7 মিনিট মতো ভালোভাবে আর কি নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো আমি হাতাতে করেও কিন্তু একটু মানে টিপে টিপে দিচ্ছি, যাতে যেগুলো খুব বড় বড় সাইজ হয়ে আছে সেগুলো যাতে অল্প ছোট হয়ে যায়, আর যেটা না ভাঙে, মানে পুরো যেন গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এইভাবে না তুমি রোলের ভেতরে মানে রুটি করে যদি এটা ভেতরে ভরে একটু যদি এগ রোল টাইপের করে না হয়, এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, মানে এগ রোলটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ভালোভাবে কিন্তু এবার আর একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি অ্যাড করব হলো লবণ, একটুখানি চিনি আর একটুখানি চাটনি। যে একটু ঘরে একটা চাটনি রয়েছে, তো ওটাই অল্প পরিমাণে অ্যাড করব, যাতে চটপটা মিষ্টি নোনতা সব রকমই আর কি স্বাদটা পাওয়া যায়। সেই কারণে এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, দেখবে পনির ভুর্জি বা যে কোনো কিছুর সাথে বেশ ভালো লাগে, মানে রুটি ভাত সমস্ত কিছুর সাথেই কিন্তু বেশ ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। যারা প্রতিদিন ভিডিও দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিও একদম নতুন দেখছো তাদেরকে একটা কথাই বলবো, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ঘরের নানান রকম আর কি খাবার দাবারের আইটেম তোমরা দেখতে পাবে। একদম সাধারণভাবে আমি বানাই, মানে যেগুলো প্রত্যেকটা ঘরেই আর কি থাকে। তো যাই হোক, দেখতেই পারছো আমার কিন্তু ভুর্জিটা অলমোস্ট বানানো হয়ে গেছে। আর বেশিক্ষণ আর কি ভাজবো না, তাহলে একদম বেশি ড্রাই হয়ে যাবে। তো একদম দেখতেই পাচ্ছ ঝুরঝুরে হয়েছে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। বাই।